السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দ্বীনী ভাইরা, মনিবের দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। সকল ভাইদেরকে কাছে কিংবা দূরে যারা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন সকল ভাইকে বলবো, আমরা যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করব এই প্রোগ্রামটা বেশি বেশি করে শেয়ার করার জন্য, যাতে করে অন্য সকল ভাইয়েরাও এটা শুনতে পারে। আল্লাহ যেন এর দ্বারা আমাদের সকলকে যেন উপকৃত করেন। প্রিয় ভাইয়েরা, আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ কয়েকটা ক্লাসে আমরা এই সালাতের বিভিন্ন পর্ব নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে বলবো যে বিনয়ের সাথে নামাজ আদায় করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। কেননা সালাত আদায় করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এই সালাতে যারা বিনয়ের সহিত বিনয়ের সাথে যারা সালাত আদায় করবেন তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। তাই আমি ভাইদেরকে বলবো যে সালাত অবশ্যই আদায় করবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে আমরা অবশ্যই সালাত দায়িত্ব কর্তব্য মনে করে আদায় করব। তবে এই সালাতটা যেন অবশ্যই 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 যেন বিনয়ের সহিত খুশু এবং খুজু নিয়ে যেন সালাতটা হয়। প্রিয় ভাইয়েরা, তাই আমি আজকে যে বিষয়টা আপনাদের আলোচনা করতে এটা একটু আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি যে আসলে খুশু খুজু বলতে কি বোঝায়, বা আমরা বিনয়াবত হয়ে নামাজ আদায় করার এর মানে কি। তাইলে প্রথমে আমরা আগে এটা খুশু শব্দটার অর্থটা দেন। খুশু শব্দ মানে অন্তরকে নরম করা, ধীর সুস্থে বিনয়ের সহিত সালাত আদায় করা। অর্থাৎ বিনয়ের সহিত আপনি সালাতের মধ্যে মশগুল হয়ে যাবে, ইবাদত তো করবো আল্লাহর ধ্যান নিয়ে, বিনয়ের সহিত ইবাদত করব এবং ধীর সুস্থে নীরবভাবে ইবাদত করব। তাছাড়া এই খুশু আর খুজুর খুশুর বিষয় বা বিনয়ের ব্যাপারে বলতে এটার তার প্রকৃত রূপ হচ্ছে যে মহান রব্বুল আলামিনের সামনে হীন ও বিনয়ের সাথে অন্তরকে দাঁড় করানো। আপনি এমনভাবে দাঁড়াবেন আপনার মনের ভিতরে বিনয়ের আছে, এই বিনয় ভাব নিয়ে আল্লাহর সামনে আপনি দণ্ডায়মান হবেন। এটা হলো যে নামাজ আদায় করার ক্ষেত্রে আপনার মনের ভিতরে এই বিষয়টা অবশ্যই উপস্থিত করার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, খুশু বলতে যেটা আমরা বিনয়ী ভাবটা দুই রকমের আছে। একটা হলো ইমানদারের খুশু আর একটা হলো মুনাফিকি খুশু। ইমানি খুশু আর একটা হলো মুনাফিকি খুশু। ইমানি বিনয়ী আর একটা হলো মুনাফিকি বিনয়ী। ইমানি বিনয়ী বলতে কোনটা বোঝায়?
ইমানি বিনয়ী বলতে বোঝানো হচ্ছে যে সে আল্লাহর সম্মানে, তার অন্তরের ভিতরে আল্লাহর তাযীম আছে, আল্লাহর ভয় এবং আল্লাহর এই বরত্ব তার অনুভব করে সে আল্লাহর সামনে দ্বন্দ্ব এবং তার মনকে নরম করে সালাত আদায় করা। এটা হচ্ছে ইমানদারের, মুমিনের খুশু, ইমানি খুশু। আরেকটা হলো মুনাফিকের খুশু। সেটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে বিনয় করে দেওয়া, একেবারে ঝুলাইয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া, কিন্তু মনের ভিতরে বিনয়ী না থাকা। এই ব্যাপারে সাহাবাই কেরামগণের একটা বিষয়, ইয়াকুম ওয়া খুশুউন নিফাক, মুনাফিকের খুশুর থেকে বিনয়ী অবলম্বন করতে তোমরা নিজে বাঁচাও। বলা হল যে ফাকিলা ওমা খুশুউন নিফাক, যে মুনাফিকের খুশু বলতে কি বোঝায়? বলছে যে আলা তারা আন তারাল জাসাদা খাশিআন ওয়াল কলবু লাইসা বিখাশা, যে দেখবা যে শরীরটা কি হয়ে আছে, বিনয়ের সাথে অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকে আছে, কিন্তু অন্তরের মধ্যে বিনয়ী নাই। ক্বালা ফুদাইল ইবনে ইয়াদ, একজন ইসলাম মনীষী ফুদাইল ইবনে ইয়াদ, বড় মাপের একজন মুহাদ্দিস, তিনি বলছেন ইয়াকরাহু আন ইয়াকুনা আন ইয়ারা রাজুলু মিন খুশুই আকসার মিম্মা ফি কলবিহি, যে তার বিনয়ী, তার অন্তরে যতটুকু বিনয় আছে তার সাথে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বেশি প্রকাশ করা, এটা মাকরুহ, ঠিক না, এটা ঠিক না। তাহলে আমরা সার কথা বুঝলাম, খুশু বা বিনয়ী কাকে বলে এটা বুঝলাম, বিনয়ীটা যে ইমানি বিনয়ী আর মুনাফিক বিনয়ী এটাও বুঝলাম। আর একটা জিনিস বলবো যে বর্তমান পৃথিবীতে দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় যে উম্মতের মধ্যে বিনয়ী অবস্থায় সালাত আদায়কারীর সংখ্যা খুব কম। এই বিনয়ের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটা কি? আমি দুইটি হাদিস এখানে আপনার সামনে পেশ করি। একটি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল খুশু' ওয়া আখিরু মা তাফকিদুনা মিন দীনিকুম আস-সালাত। বলছে যে তোমরা এই পৃথিবীর থেকে তোমাদের দ্বীনের সর্বপ্রথম যে জিনিসটা হারাই ফেলবে সেটা হলো বিনয়ের সহিত সালাত আদায় করা, আর সর্বশেষ যেটা হারাবে সেটা হলো সালাত একেবারে চলে যাওয়া। আসলেও বাস্তব তাই। গোটা পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় বিনয়ের সহিত সালাত আদায় করার মতো সংখ্যা অনেক কম। সালাত তো আলহামদুলিল্লাহ বহু মানুষ আদায় করতেছে, কিন্তু বিনয়ের সহিত সালাত আদায় করার যে গুরুত্ব শরীয়তে দিয়েছে সেটা ততটুকু দেখা যাচ্ছে না যতটুকু দেখা যাওয়ার কথা। তারপর দেখুন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস, তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা ইউরফা'ু মিন হাযিহিল উম্মাহ আল খুশু' হাত্তা লা ইউরা ফীহি খাশিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি তুলে নেওয়া হবে তা হলো নামাজের মধ্যে খুশু বা বিনয়বত হওয়া, বিনয়ের সহিত আমাদের এই ভাবটা উঠে যাবে। ফলে তুমি দেখবে সালাতে বিনয়বত দেখাই যাবে না, অর্থাৎ বিনয়ের সহিত সালাত আদায়কারী লোক দেখাই যাবে না। লোক নামাজ পড়তে সালাত আদায় করতেছে, কিন্তু কারোর মধ্যে সেই বিনয়ী ভাবটা এটা দেখা যাচ্ছে না। সালাত পড়তেছে কিন্তু বিনয়ের সহিত যে সালাত আদায় করার যে গুরুত্ব সেটা নজরে আসতেছে। এবার আমি বলবো যে বিনয়ের সহিত সালাত আদায় করার গুরুত্ব ইসলামের শরীয়তে কতটুকু। প্রিয় ভাইয়েরা, আমরা অবশ্যই বলবো সালাত অবশ্যই আদায় করতে হবে, আর এই সালাত আদায়ের ক্ষেত্রে অবশ্যই বিনয়ের সহিত করতে হবে। কেননা ঝটপট করে কোনো সালাত আদায় এটা গোলামির আলামত নয়। আর নামাজ বা সালাত হলো যে বান্দার গোলামিয়তের সর্বশ্রেষ্ঠ একটা নমুনা, যেখানে কিয়াম, রুকু, তিলাওয়াত, সুজুদ, তাশাহুদ, সালাত আলান নবী, দোয়া, তাসবিহ, তাহলিল সব কিছু মিলিয়ে একটা ইবাদত। এই জন্য সালাত হলো যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোত্তম ইবাদত। তাই আমাদেরকে অবশ্যই ঈমানের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত, আর এই ইবাদতটা অবশ্যই বিনয়ের সহিত, দাস যেমন মুনিবের সামনে বিনয়ের সহিত দাঁড়ায়
তেমনি একজন মোমেন বান্দা তার মনিবের সামনে সর্বোচ্চ বিনয়ের সহিত দাঁড়িয়ে সে সালাতটা আদায় করবে। এর মধ্যে কোনো ঝটপট তাড়াহুড়া ব্যস্ততা তড়িঘড়ি করে কিছু না, বরং ধীর সুস্থে সে সালাত আদায় করবে। আর একটা কথা মনে রাখতে হবে, এই সালাত আদায় করার ক্ষেত্রে বিনয় ভাব যার যত বেশি হবে তার সালাতের কবুলিয়তের গ্যারান্টি তত পার্সেন্ট বেশি, কবুলিয়তের সম্ভাবনাটা বেশি থাকবে। আর এই বিনয়ী ভাব যত কম হবে তার গ্রহণযোগ্যতাটা ততটুকু কম হবে। এই প্রসঙ্গে একটি বিশুদ্ধ হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লা ইয়ানসারিফু মিন সালাতি ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরুহা ওয়া উশরু সালাতিহি ওয়া তুসউহা ওয়া সুমনুহা ওয়া সাবউহা ওয়া সুদুসুহা ওয়া খামসুহা ওয়া রুবউহা সুলুসুহা ওয়া নিসফুহা। হাদিসটি আবু দাউদ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা নামাজ থেকে বেরিয়ে গেল, তার এই নামাজের সওয়াব 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ অর্ধেক লেখা হয়। তার বিনয় এবং সমস্ত সালাতের আহকাম আরকান শরুত ওয়াজিবাত সুনান সবগুলো রিয়ায়াত করে যে সালাতটি হবে এইটাই হলো যে পরিপূর্ণ সালাত। এইভাবে যারা বিনয়ের সহিত সব কিছুকে মেনে সালাত আদায় করবে এরাই অধিক সওয়াবের অধিকারী হবে। আর এই হিসাবে যার যতটুকু সালাত আদায়ের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো যত কম হবে তত সে তার এই সালাতের কবুলিয়তটা ততটুকু কম হবে। অর্থাৎ যেটা বললো যে সালাত আদায় করেছে সে 10 ভাগের 1 ভাগ তার সওয়াব লেখা হয়েছে, তার 9 ভাগ পূর্ণ হয়নি, 9 ভাগের 1 ভাগ হয়েছে 8 ভাগ পূর্ণ হয়নি, 8 ভাগের 1 ভাগ 7 ভাগ ত্রুটি রয়েছে। এভাবেই সালাত আদায়কারীর সালাতের ভিতরে তার বিনয়ী তার এই আমল এর কারণে তার মধ্যে এই সওয়াবের বেশ কম হবে। এই জন্য অবশ্যই সালাত আমাদেরকে আদায় করার সময় যথাসাধ্য বিনয়ের সহিত আদায় করার চেষ্টা করতে হবে। কেননা নামমাত্র হাজিরা দেওয়ার জন্য যে সালাত আমরা অনেকে আদায় করি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ৪র্থ নম্বর আমরা যে কথাটা জানবো যে বিনয়ের সহিত সালাত আদায় করার বিধানটা কি, এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নত? প্রিয় ভাইরা, এখানে বিজ্ঞ ওলামাদের 2টি মত রয়েছে। একদল আলেমদের মতে বিনয়ের সহিত সালাত আদায় করা ওয়াজিব, আর একদল আলেমদের রায় হলো ওয়াজিব নয়, তবে নামাজের পরিপূরক, অর্থাৎ নামাজকে পরিপূর্ণকারী। বিনয়টা হলো নামাজকে পরিপূর্ণকারী, অর্থাৎ আপনার যত বিনয়ী ভাব যত বেশি হবে তত নামাজটা পরিপূর্ণ হবে। তবে সর্বাবস্থায় অবশ্যই সকলের মতে বিনয়ের সহিতই সালাত আদায় করা চাই, বিনয়ী যেন কখনো ছুটে না যায়। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তারপর যে সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা একটা বড় কঠিন কাজ, তবে যারা খাশিঈন বিনয়ী যারা আছে তাদের জন্য এটা কোনো কঠিন কাজ নয়। তাহলে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সালাত আমাকে আদায় করতে হবে, এটা কি নিয়ে? বিনয়ের সহিত আদায় করতে হবে। এ ব্যাপারে আরেকটি হাদিস দেখুন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الله عز وجل مقبلا على العبد وهو في صلاته ما لم يلتفت فإذا التفت انصرف عنه رواه আবু দাউদ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ফেস টু ফেস হয়ে থাকেন, অর্থাৎ তার বান্দার চেহারা ফেস টু ফেস হন সালাত যতক্ষণ সে সালাতের মধ্যে থাকে, আর সে যখন সালাতের মধ্যে থাকে তার বান্দা তার মুখোমুখি হন। আর যতক্ষণ পর্যন্ত সালাতের মধ্যে এদিক সেদিক চেহারা না ফিরাবে, তাহলে বোঝা গেল যে
এখানে এটার দ্বারা বোঝা গেল যে বান্দা যখন এদিক সেদিক চেহারা ফিরিয়ে ফেলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেস টু ফেস আর হন না। তাছাড়া আরেকটা হাদিস আছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পরিষ্কার করে বলছেন যে ইন্নাল্লাহা আমারাকুম বিস-সালাত, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন। ফাইদা সাল্লাইতুম ফালা তালতাফিতু, তোমরা যখন সালাত আদায় করো তো কখনো এদিক সেদিক উকিঝুঁকি দিও না। ফাইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে বান্দা যখন সালাতের দাঁড়ায় তখন আল্লাহর বান্দা মুখোমুখি হয়, ফেস টু ফেস হন, যতক্ষণ পর্যন্ত সে এদিক সেদিক চেহারা না ফিরায়। তার মানে হলো এর দ্বারা বোঝা যায় যে সালাতের ভিতরে দৃষ্টি এক জায়গায় রেখে এদিক সেদিক তাকানো ব্যতীত মন দিল একেবারে আল্লাহর দিকে ধাবিত করে সালাত আদায় করেছে। এই সব হাদিসের দিকে ভিত্তি করে একদল স্কলারগণ বলেছেন যে সালাতের ভিতরে বিনয়ী ভাব অবলম্বন করাটা ওয়াজিব। তবে অধিকাংশ লোকদের ধারণা যে ওয়াজিব না হলেও কিন্তু এটা নামাজের পরিপূরক, অর্থাৎ সালাত অবশ্যই এটা বিনয়ের সাথে আদায় করতে, কোনো কারণবশত সালাতের যদি বিনয়ী বা ত্রুটি হয় সালাত আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াবের ক্ষেত্রে সে অপূরণীয় বা এটাকে বলতেছে অসম্পূর্ণ থাকবে, সওয়াব কম হবে। তবে এই সালাত বিনয়ের সহিত আদায় যারা করে তাদের যে মহা প্রতিদানের কথা আছে সেই কথা যে মুমিন বিশ্বাস করবে সে যথাসাধ্য চেষ্টা করবে যে তার সালাতটা যেন বিনয়ের সহিত হয়। এবার আসুন 5 নম্বরে আমি যে কথাটা বলবো যে বিনয়ের সাথে সালাত আদায় করার ফজিলত কি। 1 নম্বর, যে ব্যক্তি মন দিল লাগিয়ে বিনয়ের সহিত সালাত আদায় করবে এদিক সেদিক তাকানো ব্যতীত, এই ব্যক্তি তার সালাত আয়ের পরে এমনভাবে পাপ থেকে মুক্ত হয়ে যাবে যেমন সে তার পাপ মুক্ত অবস্থা তার মায়ের গর্ভ থেকে পেয়েছিল। অর্থাৎ একজন ব্যক্তি যদি নাকি আল্লাহর ধ্যান নিয়ে সালাত আদায় করে সে তার গুনাহ থেকে এমনিভাবে মুক্ত হয়ে যাবেন, এমনিভাবে পাপ মুক্ত হয়ে যাবেন যেমন তার মায়ের গর্ভ থেকে পাপ মুক্ত অবস্থায় পৃথিবীতে এসেছিল। এ সপক্ষে একটি হাদিস হযরতে আমর ইবনে আবাসা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন যে একটা লম্বা হাদিসের কথা বললেন, তার বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযু করলেন, ওযু দেখানোর পরে বলছে যে তারপর যদি সে দাঁড়িয়ে সালাত আদায় করে এবং সে যদি তার অন্তরটাকে একেবারে আল্লাহর ধ্যানে আল্লাহর দিকে ধাবিত করে সে যদি সালাত আদায় করে তাহলে সে সালাত থেকে এমন অবস্থায় ইনসারাফ মিন খাতিআতি কাহাইআতিহি ইয়াওমা ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন অবস্থায় সালাত থেকে বেরিয়ে আসবে যেমন পাপমুক্ত অবস্থায় তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছিল। অর্থাৎ একটা মানুষ যখন মন দিল লাগিয়ে সালাত আদায় করবে, আল্লাহর ধ্যান নিয়ে সালাত আদায় করবে, তার গুনাহগুলো এভাবে চলে যাবে যেমন একবারে জন্মদিনের মতো যে নিষ্পাপ হয়ে যাবে। অর্থাৎ একটি সন্তান যখন পৃথিবীতে আসে তার উপর একটি কোনো রকমের পাপের কোনো দাগ থাকে না, ঠিক সহিভাবে যারা সালাত আদায় করবে তারাও তাদের পাপাচার থেকে এভাবে মুক্ত হয়ে যাবে। এমনিভাবে আরেকটি হাদিস, এই হাদিসটি হযরতে আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7 বারের অধিক এই হাদিসটা শুনেছি। দ্বিতীয় আরেকটি হাদিস দেখেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে এবং বিনয়ের সহিত সালাত আদায় করবে তার অতীতের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যেমন হাদিসে আছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন ইমরিইন মুসলিমিন তাহযুরুহু সালাতুন মাকতুবাতুন ফায়ুহসিনু ওযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দাহরু কুল্লুহু। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির যে কোনো মুসলমানের সালাতের সময় হবে আর সে দাঁড়িয়ে উত্তম রূপে ওযু করবে, তারপরে উত্তম পরিপূর্ণ রুকুর সহিত বিনয়ের সহিত পরিপূর্ণ রুকু করে সালাত রুকু এবং সিজদা করে সালাত আদায় করবে, তার অতীতের যতগুলা গুনাহ আছে সবগুলার গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং যতক্ষণ পর্যন্ত সে কোনো কবিরা গুনাহে লিপ্ত না হয়। আর এটা সারা বছরের জন্য এটা।
অর্থাৎ বান্দা যখনই বিনয়ের সহিত সালাত আদায় করবে আর আল্লাহ তার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। অপর এক হাদিসে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করলেন, ওযু করে বলছেন, মান তাওয়াদ্দা নাহওয়া ওযুই হাদা, যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, সুম্মা সাল্লা রাকাআতাইনি লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, তারপরে তার এই সালাতের ভিতরে মনে মনে কোনো কিছু বলেন, অর্থাৎ একেবারে মন দিল লাগিয়ে সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল বলেছেন, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার বিগত জীবনের যত গুনাহ খাতা আছে সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আরেকটি আজীব হাদিস দেখেন, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة। سبحان الله। দেখুন কি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো মুসলিম যখন সে নামাজের সময় উত্তম ওযু করবে এবং সে দাঁড়িয়ে আল্লাহর দিকে মন দিল লাগে, অর্থাৎ একবারে তার এদিক সেদিক চেহারা করা ছাড়া মুখ করা ছাড়া তার মন দিল আল্লাহর দিকে ধাবিত করে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইরা, বিনয়ের সহিত যারা সালাত আদায় করবে তাদের জন্য এক মহা প্রতিদানের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছেন। কারণ কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত সালাত আদায় করবে। এই সফলতাটা কি? আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই লোকগুলা ওয়ারিস হবে, উত্তরসূরি হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আর যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি হবেন তারা চিরকাল সেখানে থাকবে। প্রিয় ভাইরা ও আমার বন্ধুরা, সকলকে বলি, দেখুন তো এর চেয়ে বড় সফলতা আর কি? যারা যে সকল গুণাবলী অর্জন করলে জান্নাতুল ফিরদাউস ঠিকানা হবে, সেই সকল গুণাবলীর সর্বপ্রথম গুণাবলী হলো বিনয়ের সহিত সালাত আদায় করা। সেজন্য আমি আমার ভাই ও বন্ধুদেরকে বলবো, জীবনে অনেক সালাত আদায় করেছি যার মধ্যে মন দেব কি পড়েছি কিছুই জানি না, কি পড়েছি কি বলি কিচ্ছু জানি না। তাই সকল ভাইদেরকে বল, ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, জানি না কার সময় কখন যে মাওলার পক্ষ থেকে ডাক এসে যায় কেউ জানি না। তাই একটু চেষ্টা করি যথাসাধ্য বিনয়ের সহিত সালাত আদায় করে, মন দিল ঠিক করে আমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের দয়া করে কবুল করেন। আমি এই আহ্বান রেখে আজকের এই ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞেস করতে পারেন। মহান মুনিবের কাছে ভিক্ষা চাই, তিনি যেন আমাদের সকলকে তার পছন্দ অনুযায়ী, তার নবীর তরিকা অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। এবার আপনাদের প্রশ্নের জন্য সুযোগ দেওয়া হলো, যদি কারো কোনো জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন। কেউ কি কিছু জিজ্ঞেস করবেন? কারো যেহেতু জিজ্ঞেস করেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।